নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা কিচেন কুক অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম মুড়ি ঘন্ট, মুগ ডালের মুড়ি ঘন্ট। তো বন্ধুরা, মুড়ি ঘন্ট করার সময় সবসময় কিন্তু মাছের মাথা দিয়ে করলেই ভালো হয়। তো দেখুন আমি কত বড় মাছের মাথা নিয়ে নিয়েছি। এটা কিন্তু চিলবার মাছ, এটা চিলবার মাছেরই মাথা। এটা 2.5 কেজি হবে। এটা আমাদের ঘের থেকে ধরা হয়েছে। তো দেখুন কত বড় সাইজের সিলভার কাপ মাছ। এই সিলভার কাপ মাছের মাথা দিয়ে আজ আমি মুগ ডালের মুড়ি ঘন্ট করব। আর এই মুড়ি ঘন্ট করার জন্য আমি চুই ঝাল নিয়ে নিয়েছি। এই দেখুন, এই সেই চুই ঝাল। তো এই চুই ঝাল দিলে কিন্তু মুগ ডালের স্বাদটাই অন্যরকম হয়ে যায়। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল। মাথাটা সাইজে অনেক বড় হওয়ায় মাথা ভাজি করার জন্য আমি প্রথমে কেটে নেব। তো মাথা আমার ভালোভাবে কাটা হয়ে গেছে, এখন আমি ধুয়ে নেব। তো বন্ধুরা, মুড়ি ঘন্টের জন্য আমি এখন সেই মুগ ডাল ভাজি করে নেব। তো আপনারা দেখতে থাকুন। আমার এই রেসিপির সাথে থাকছে নানান টিপস অ্যান্ড ট্রিক্স, যেটা আপনাদের রান্নার জন্য অনেক কাজে লাগবে। মুগ ডাল ভাজি করার সময় কখনোই ধুয়ে নেবেন না। তো দেখুন আমি 1 বাটি পরিমাণে মুগ ডাল নিয়ে নিয়েছি, সাথে একটি তেজপাতা। এই তেজপাতাটা দিলে হয় কি, ভাজি করার সময় সুন্দর একটা গন্ধ থাকে, আর এটা রান্না করার পরও খুবই সুন্দর গন্ধটাই থেকে যায়। আর মুখ ধুয়ে নিয়ে ভাজবো না, এ কারণেই যে স্বাদটা নষ্ট হয়ে যাবে। তাহলে শুকনো কড়াইতে ভাজতে ভাজতে যখন লাল হয়ে আসবে, আমি তখন নামিয়ে নেব। ডাল আমার লাল লাল করে ভাজি করে নেওয়া হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো বন্ধুরা, ডালটা আমি এখন এরকম জল দিয়ে ভিজিয়ে রাখবো। ডাল আপনারা কখনোই আগে ভাজি করার আগে ধুবেন না, পরেই ধুয়ে নেবেন। দেখুন আমি এখন ধুয়ে নেব, কিন্তু খুব বেশি ধোয়া যাবে না, একবার ধুলে না। আমি এখন মাছ ভাজি করার জন্য নুন হলুদ অ্যাড করে নেব। কড়াইতে তেল দিয়ে দেব। কড়াইতে তেল গরম হতে হতে দেখুন আমি মাছগুলোই ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তেল গরম হয়ে আসছে, এখন আমি মাছের মাথা দিয়ে দেব। মাছ আমার ভালোভাবে ভাজি করা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। মাছ আমার ভাজি করা হয়ে গেছে, আর ডালও আমি একবার ধুয়ে নিয়েছি। এখন আমি সেদ্ধ করার জন্য কড়াইতে দিয়ে দেবো ডাল। তো বন্ধুরা, আপনাদের আগেই বলেছি যে এই মুড়ি ঘন্টের সাথে নানান টিপস অ্যান্ড ট্রিক্স থাকছে। তো দেখুন ডাল সেদ্ধ হতে হতে অনেক ফেনা হয়ে আসছে, আমি এই ফেনাটা এখন কেটে ফেলে দেব। ডাল থেকে পুরো ফেনাটা আমার তোলা হয়ে গেছে। এখন আমি হলুদ গুঁড়া অ্যাড করে দেব। এখন হলুদ গুঁড়া দিলে হবে কি, ডালের কালারটা খুব সুন্দর আসবে। ডাল আমার ভালোভাবে সিদ্ধ হয়ে আসছে, আমি এখন নামিয়ে নেব। মাছ ভাজি করা কড়াইতে আমি আবারও তেল দিয়ে দেবো ফোড়নের জন্য। তেল গরম হয়ে আসছে, আমি এখন ফোড়নে শুকনা মরিচ ছিঁড়ে ও তেজপাতা দিয়ে দেব। ফোড়নে গোটা জিরে দিয়ে দেব। গোটা জিরে দেওয়ার পর
2 চামচ পরিমাণে রসুন কুচি দিয়ে দেব এবং 1 চামচ পরিমাণে আদা কুচি দিয়ে দেব। রসুন ও আদা একটু লাল লাল হয়ে আসলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। সঙ্গে সেই চুই ঝাল দিয়ে দেব। পেঁয়াজ ও রসুন কুচি ভালোভাবে ভাজি করে হয়ে গেলে আমি ধনিয়া বাটা দিয়ে দেব, সাথে জিরা বাটা। সঙ্গে কাঁচামরিচ কুচি দিয়ে দেব ঝালের জন্য। রঙের জন্য একটু শুকনো মরিচ বাটা দিয়ে দেব। আগে ডালে আমি হলুদ গুঁড়ো অ্যাড করে নিয়েছি, তো এখন আমার বেশি পরিমাণে হলুদ লাগবে না। পরিমাণ মতো নুন দিয়ে দেব, সাথে টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পর আমি খুব বেশি জাল করব না। মশলা কষানোর ভিতর সামান্য জল দিয়ে দেব। মশলা কষানোর ভিতর মাথা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব, যাতে মাছের মাথার ভিতরে নুন হলুদ ভালোভাবে ঢুকে যায়। মশলার সঙ্গে সিলভার কাপের মাছের মাথাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি মুগের ডাল দিয়ে দেব। ডালটা দেওয়ার পর আমি ভালোভাবে আরো কষিয়ে নেব। ডাল ও মাছের মাথা ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এখন ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। খুব বেশি জল দেব না, মুড়ি ঘন্ট একটু ঘন ঘন হবে। ডাল রান্না করা প্রায় আমার শেষের পথে। তো দেখুন, আমি নামানোর আগে কিছু পুদিনা পাতা কুচি দিয়ে দেব, সঙ্গে একটু ঘি দিয়ে দেব। তারপর বেটে রাখা গরম মশলা দিয়ে দেব। ডালটা নাড়িয়ে দেব যাতে মশলাটা ভালোভাবে গুলে যায়। তো বন্ধুরা, মুড়ি ঘন্টের রেসিপি আপনাদের কেমন লেগেছে? ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না। তো এরকম নতুন নতুন রেসিপির ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।